হ্যালো ফ্রেন্ডস, এগিয়ে চলো 2.0-তে সকলকেই স্বাগতরা। আজ আমরা আলোচনা করব ডিজিটাল বর্তনী অর্থাৎ ডিজিটাল সার্কিট নিয়ে। সেখানে আমরা কিভাবে বাইনারি টু ডেসিমেল কনভার্সন অ্যান্ড ডেসিমেল টু বাইনারি কনভার্সন করা হয় সেটা দেখে নেব এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আর কোনো টাইম ওয়েস্ট করব না, চলুন শুরু করা যাক। শুরু করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন সঠিক সময় ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো চলুন দেখা যাক। প্রথমেই আমরা দেখে নেব দশমিক পদ্ধতি এবং বাইনারি পদ্ধতি সম্পর্কে কিছু তথ্য। দশমিক পদ্ধতি, দশমিক পদ্ধতিতে মোট অঙ্কের সংখ্যা হচ্ছে 10টি। কি কি? 0, 1, 2, 3 এখান থেকে 9 পর্যন্ত, অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেটাকে আমরা ব্যবহার করি দশমিক পদ্ধতিতে। তো এই দশমিক পদ্ধতিতে যে সংখ্যাগুলো আছে সেটা আমরা সাধারণত যে কোনো কিছু লেখার কাজেই ব্যবহার করি, কিন্তু কম্পিউটার এই সংখ্যাগুলো নিয়ে কাজ করে না। কোন সংখ্যা নিয়ে কাজ করে? কম্পিউটার হচ্ছে বাইনারি পদ্ধতিতে যে সংখ্যাটা আছে, সংখ্যা দুটি আছে, সেই সংখ্যা দুটি নিয়ে কাজ করে। কি কি সংখ্যা? দুটো সংখ্যা তো বলেই দিলাম, 0 আর 1। তো বাইনারি পদ্ধতিতে মোট সংখ্যা হচ্ছে দুটি, 0 আর 1। আর দশমিক পদ্ধতিতে মোট সংখ্যা হচ্ছে 10টি, 0 থেকে 9 পর্যন্ত, মোট 10টি সংখ্যা। তো এখন এই যে দশমিক পদ্ধতিতে মোট 10টি সংখ্যা আর বাইনারি পদ্ধতিতে মোট 2টি সংখ্যা, এই সংখ্যার উপর ভিত্তি করে এদের বেসটা নির্ণয় করা হয়। দশমিক পদ্ধতিতে মোট সংখ্যা হচ্ছে 10টি, তাই দশমিক পদ্ধতিতে কোনো সংখ্যাকে যখন আমরা প্রকাশ করব তার বেস 10 লিখব। আর বাইনারি পদ্ধতিতে যেহেতু সংখ্যা হচ্ছে 2টি, তাই বাইনারি পদ্ধতিতে যখন কোনো সংখ্যাকে আমরা লিখব তার বেস কত লিখব? 2। একটা উদাহরণ দিই তাহলে বোঝা যাবে। দশমিক পদ্ধতিতে আমরা এটা লিখতে পারি 2, 5, 7 অর্থাৎ 257কে, যেহেতু দশমিক সংখ্যার মধ্যে পড়ে দশমিক পদ্ধতির সংখ্যার মধ্যে পড়ে যাচ্ছে, 2, 5, 7 এই সংখ্যাগুলোর মধ্যে পড়ছে। তো এর বেস আমরা কিভাবে দেব? 10 দেব। এটাকে তাহলে যখন এই বেস আকারে লেখা হবে তখন আমরা কি বুঝবো? এটাকে দশমিক পদ্ধতিতে সংখ্যা বোঝাচ্ছে। এরপর বাইনারি পদ্ধতিতে 0 আর 1 দিয়ে সংখ্যা হবে। তো এখানে মনে করুন 1, 0, 1, 1 এই সংখ্যাটা নেওয়া আছে। তো এখন এর বেস আমরা কত দেব? 2 দেব। এর বেস যখন 2 হয়ে যাবে তখন আমরা কি বুঝবো? এটা বাইনারি পদ্ধতিতে এই সংখ্যাটাকে বোঝাচ্ছে। তো এই হলো দশমিক পদ্ধতি আর বাইনারি পদ্ধতির মধ্যে তফাৎ। এরপর আমরা দেখে নেব আমরা কিভাবে বাইনারি থেকে দশমিকে কোনো সংখ্যাকে রূপান্তর করছি, অর্থাৎ বাইনারি পদ্ধতি দশমিক পদ্ধতিতে কিভাবে যাচ্ছি। তো আমরা বাইনারি পদ্ধতিতে মোট কটা সংখ্যা দেখলাম? 2টো, 0 আর 1 এর বেস হবে কত? 2। তাহলে এখন আমরা বাইনারি পদ্ধতিতে একটা সংখ্যা চুজ করে নিই। মনে করুন 1, 0, 1, 1, 1 এর বেস আমরা 2 আকারে লিখে দিলাম। এটা তো বাইনারি পদ্ধতির একটা সংখ্যা। তো এই সংখ্যাকে আমরা দশমিক পদ্ধতিতে কিভাবে রূপান্তর করব সেটা আজ আমরা দেখব। এই ভিডিওর মাধ্যমে আমরা কিন্তু যতটা জানবো ততটাই আমাদের কাজে দেবে, অর্থাৎ যে ইম্পর্টেন্ট জায়গা বা টপিক সেগুলোই আমরা আজ এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন মূল টপিকে ফিরে যাওয়া যাক। এখানে আমরা এই বাইনারি পদ্ধতিতে যে সংখ্যাটা দেওয়া আছে সেখান থেকে আমরা দশমিক পদ্ধতিতে কিভাবে যাব সেটা আমরা দেখব। তো এখন আমাদের কত সংখ্যা দেওয়া আছে? 1, 1, 1, 0 আর 1। তো এখন এই সংখ্যার ডান দিক থেকে বাঁ দিকে যত যাব শূন্যর পাওয়ার 0 থেকে তত বাড়তে থাকবে, সেটা দিয়ে আমরা গুণ করব। গুণ করলে যে সংখ্যাটা আমরা যে অ্যান্সারটা পাবো সেটাই আমাদের দশমিক পদ্ধতিতে রূপান্তরিত সংখ্যা হয়ে যাবে। যেমন মনে করুন এখানে দেওয়া আছে 1, 1, 1, 0, 1। আমরা কিন্তু ডান দিক থেকে বাঁ দিকে গেলাম। তো প্রথমে যে 1 আছে সেটাকে আমরা কত দিয়ে গুণ করব? 2 এর পাওয়ার 0। আমরা কি বললাম? ডান দিক থেকে বাঁ দিকে যত যাব 2 এর পাওয়ার 0 থেকে বাড়তে থাকবে, সেটা দিয়ে আমরা গুণ করব। প্লাস
এটাকে তাহলে আমরা কত দিয়ে গুণ করব, 2 এর পাওয়ার 1 দিয়ে গুণ করব, বাড়বে। প্লাস এটাকে আমরা কত দিয়ে গুণ করব, 2 এর পাওয়ার 2 দিয়ে গুণ করব, প্লাস এটাকে আমরা কত দিয়ে গুণ করব, 2 এর পাওয়ার 3 দিয়ে গুণ করব, প্লাস এটাকে কত দিয়ে গুণ করব, 2 এর পাওয়ার 4 দিয়ে গুণ করব। তাহলে আমরা কি দেখছি, বাইনারি পদ্ধতিতে কোনো সংখ্যা যদি দেয়া থাকে সেটাকে আমরা দশমিক পদ্ধতিতে রূপান্তর করতে গেলে ডান দিক থেকে বাঁ দিকে যত যাব 2-এর পাওয়ার 0 থেকে তত বাড়বে, সেটা দিয়ে আমরা গুণ করতে করতে যাব। তো এখন আমরা সাধারণ নিয়মেই গুণ করে ফেলি। 2-এর পাওয়ার যদি 4 হয় তাহলে সেটা কত, 16। 16-র সাথে 1 গুণ করলে কত হয়, 16। 0-র সাথে যাই গুণ করি না কেন কত পাই, 0। 2-এর পাওয়ার এখানে কত, 2, তার মানে কত, 2 দুগুণ 4। 4-এর সাথে 1 গুণ করলে কত পাবো, 4। 2-এর পাওয়ার 1, তার মানে 2 একে 2, 2, 2-এর সাথে 1 গুণ করলে কত পাবো, 2। আর কোনো সংখ্যার পাওয়ার 0 এটা হলে সর্বদাই সেটা কত হয়, 1। তাহলে 1-এর সাথে 1 গুণ করলে কত পাচ্ছি, 1। তো এখান থেকে 16 যোগ 4 যোগ 2 যোগ 1, এখান থেকে আমাদের অ্যান্সার কত আসছে, 23। তাহলে 23টাকে আমরা কিভাবে লিখব, 23 তার বেস কত হবে, 10। যেহেতু দশমিক পদ্ধতিতে আমরা রূপান্তর করে ফেললাম, তাহলে 10111 এর বেস কত, 2। এটার থেকে আমরা দশমিক পদ্ধতি অর্থাৎ 10 বেসে কিভাবে গেলাম, ডান দিক থেকে যত বাঁ দিকে গেলাম, 2-এর পাওয়ার 0 থেকে বাড়লো, সেটা দিয়ে আমরা গুণ করতে করতে গেলাম। তো আমরা যে অ্যান্সারটা পেলাম 23, তার বেস কত করে দিলাম, 10। এটাই হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। বাইনারি পদ্ধতিতে দশমিক পদ্ধতিতে কিভাবে রূপান্তর করব আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখে নিলাম। তো এখন বাইনারি পদ্ধতিতে দশমিক যুক্ত কোনো সংখ্যা যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা দশমিক পদ্ধতিতে কিভাবে রূপান্তর করব, হয়তো আমার কথাটা বোঝা গেল না, একটা উদাহরণ দিই তাহলে সহজেই বোঝা যাবে। মনে করুন 10.111 এর বেস কত হবে, 2। এখান থেকে আমরা দশমিক পদ্ধতিতে কিভাবে যাব, এর বেস কত হবে, 10। তাহলে এই সংখ্যা দশমিক যুক্ত একটা সংখ্যা। তো এখন এই দশমিক যুক্ত সংখ্যা যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা বাইনারি পদ্ধতিতে দশমিক পদ্ধতিতে কিভাবে যাব সেটা দেখব। তো আমরা একটু আগে কি দেখলাম, যখন পয়েন্ট থাকবে না তখন আমরা কি করব, ডান দিক থেকে বাঁ দিকে যত যাব 2-এর পাওয়ারটা তত বাড়তে থাকবে, সেটা দিয়ে আমরা গুণ করব প্রত্যেকটা সংখ্যাকে। আর দশমিক যুক্ত যে সংখ্যা, তার ডান দিকের যে সংখ্যা দশমিক যুক্ত যে ভগ্নাংশটা দেওয়া আছে সেটাকে আমরা কি করব, 2-এর পাওয়ারটা নেগেটিভ দিয়ে গুণ করতে করতে যাব, অর্থাৎ 2-এর পাওয়ার আস্তে আস্তে কমতে থাকবে, নেগেটিভ যত হবে তত মানটা কমে যাবে। তো এখন ফার্স্টে আমরা দশমিকের বা সাইডটা নিলাম, 0 গুণ এই সাইডটা আমরা কি বললাম, 2-এর পাওয়ার 0 থেকে শুরু করে বাড়বে, অর্থাৎ পজিটিভ হবে 2-এর পাওয়ার 0, প্লাস 1 ইন্টু 2-এর পাওয়ার কত হবে, 1, প্লাস এরপর আমরা কিন্তু পয়েন্টের ডান সাইড অর্থাৎ ভগ্নাংশযুক্ত যে সংখ্যাটা দেওয়া আছে সেটা নিচ্ছি, 1 ইন্টু, এক্ষেত্রে কি হবে, আমরা বাঁ দিক থেকে ডান দিকে যত যাব 2-এর পাওয়ারটা তত কিন্তু কমবে। তো এক্ষেত্রে 2-এর পাওয়ার -1 বললাম, নেগেটিভ হবে 2-এর পাওয়ার, সেটা দিয়ে আমরা গুণ করতে করতে যাব, প্লাস 1 ইন্টু 2-এর পাওয়ার কত হবে, -2। ধীরে ধীরে কিন্তু আমাদের পাওয়ারটা কমছে। এরপরে কত হবে, প্লাস 1 ইন্টু, এখানে যেহেতু 1 1 1 আছে তাই 1 1 আর এই 1, 2-এর পাওয়ার কত হবে, -3। আমরা কি দেখছি তাহলে, যত বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছি 2-এর পাওয়ারটা কিন্তু কমছে, অর্থাৎ নেগেটিভ হচ্ছে, নেগেটিভের মানটা কিন্তু বেশি হচ্ছে। তো এখন আমরা সাধারণ নিয়মেই গুণটা করে ফেলি,
2 এর পাওয়ার 1, তার মানে 2, সে 1-এর সাথে গুণ করলে কত পাই 2, 0-র সাথে যাই গুণ করুন না কেন 0, প্লাস এটা মানে কত 2-এর পাওয়ার -1, তার মানে 2-এর পাওয়ার যদি 1 থাকে সেক্ষেত্রে হয় 2, -1 আছে তার মানে 1/2, প্লাস 2-এর পাওয়ার -2, 2-এর পাওয়ার যখন 2 থাকতো তাহলে কি হতো 4, তার মানে মাইনাস আছে তার মানে 1/4, প্লাস 2-এর পাওয়ার কত -3, 2-এর পাওয়ার যদি 3 থাকতো সেক্ষেত্রে কি হতো 8, তার মানে মাইনাস আছে তার মানে কি হবে 1/8। তো এক্ষেত্রে ক্যালকুলেশন করলে কত পাচ্ছি 2 যোগ 0 যোগ 1/2 মানে 0.5, প্লাস 1/4 তার মানে 0.25, প্লাস 1/8 তার মানে 0.125। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি কত পাবো 2.875। এর বেসটা কত হবে 10। কেন আমরা দশমিক পদ্ধতিতে নিয়ে আসলাম বাইনারি পদ্ধতি থেকে, তাহলে এখানে আমাদের যে সঠিক অ্যান্সার সেটা আমরা কত পেলাম 10.111, বেস কত 2, এখান থেকে দশমিক পদ্ধতিতে গেলাম মানে 2.875, বেস কত 10। তো এই গেল দশমিক যুক্ত কোনো সংখ্যাকে বাইনারি পদ্ধতি থেকে দশমিক পদ্ধতিতে রূপান্তর। তো এরপর আমরা দেখে নেব কোনো সংখ্যা দশমিক পদ্ধতি থেকে বাইনারি পদ্ধতিতে কিভাবে রূপান্তর করব সেই প্রসেসটা। দশমিক থেকে বাইনারিতে রূপান্তর। মনে করুন একটা সংখ্যা দেওয়া আছে 44, এটা দশমিক পদ্ধতিতে দেওয়া আছে, তার মানে দশমিক পদ্ধতিতে যদি দেওয়া থাকে তাহলে এর বেস কত হওয়া উচিত 10, সেখান থেকে আমরা বাইনারি পদ্ধতিতে যাব, অর্থাৎ এর বেস কত হবে 2। এখন আমরা এক্ষেত্রে কি করব, আগে আমরা কি করেছিলাম 2-এর পাওয়ার দিয়ে আমরা গুণ করছিলাম, যখন পূর্ণ সংখ্যা ছিল সেক্ষেত্রে ডান দিক থেকে বাঁ দিকে যাচ্ছিলাম, পাওয়ারটা তত বাড়ছিল, আর যখন দশমিক যুক্ত কোনো সংখ্যাকে গুণ করছিলাম বাঁ দিক থেকে যখন ডান দিকে আসছিলাম পাওয়ারটা তত কম ছিল, তো নেগেটিভ হচ্ছিল 2-এর পাওয়ারটা, এটা খেয়াল রাখবেন। আর এক্ষেত্রে আমরা কি করব সেটা কি ছিল বাইনারি থেকে দশমিকে রূপান্তর, আর এক্ষেত্রে কিন্তু আমাদের উল্টো, অর্থাৎ দশমিক থেকে বাইনারিতে রূপান্তর। এক্ষেত্রে আমাদের কি হবে 10 থেকে আমরা 2-এ যাচ্ছি, ছোট সংখ্যাতে যাচ্ছি, অর্থাৎ যে সংখ্যাতে যাচ্ছি সেটা দিয়ে আমরা ভাগ করব। আমাদের বেস কত 2, তার মানে আমরা 2 দিয়ে ভাগ করব। তো ভাগ করার আগে আমরা একটা জিনিস বলে নিই, এখানে মনে করুন ভাজ্য আছে আর এখানে আছে কি ভাজক, আমরা ভাগ করছি, ভাগ করার পর যে ভাগফলটা হবে সেটা আমরা লিখব নিচে, এটা হচ্ছে ভাগফল, আর অ্যারো দিয়ে আমরা লিখব সেটাকে ভাগশেষ, জায়গাটা একটু শর্ট, এটাকে কি লিখব ভাগশেষ। ঠিক একইভাবে এখানে আবার ভাজক, এখানে ভাগফল, আর এখানে অ্যারো দিয়ে কি হবে ভাগশেষ। যদি না বোঝা যায় উদাহরণ দিচ্ছি, এক্ষুনি বোঝা যাবে, দেখে নিই। তো এখানে ক্লিয়ার করে নিলাম একটু, কত দেওয়া আছে 44, তো 44কে আমরা কি করব 2 দিয়ে ভাগ করব। তো 44কে আমরা কত দিয়ে ভাগ করছি 2 দিয়ে ভাগ করছি। যদি আমরা 22 দিয়ে দিই, অর্থাৎ ভাগফলটা যদি 22 হয়, 22 দুগুণ আমরা কত পাবো 44, ভাগফলটা কিন্তু আমরা এখানে লিখব 22 দুগুণ কত হচ্ছে 44, তার মানে 44 থেকে এই 44 বাদ দিলে আমরা ভাগশেষ পেয়ে যাব কত 0। এরপর আবার আমরা 2 দিয়ে ভাগ করব, 11 দিয়ে ভাগ করলাম, 11 দুগুণ কত 22, 22 থেকে 22 বাদ দিলে ভাগশেষ কত থাকছে 0। এরপর আবার আমরা 2 দিয়ে ভাগ করছি, 5 দিয়ে দিলাম, 5 দুগুণ কত 10, 11 থেকে 10কে বাদ দিলে ভাগশেষ কত থাকছে 1। এরপর আবার আমরা 2 দিয়ে ভাগ করলাম, 2 দুগুণ 4, তার মানে 4,
5-এর থেকে যদি 4 বিয়োগ করি ভাগশেষ কত থাকছে 1। এরপর আবার আমরা 2 দিয়ে ভাগ করলাম, 2 একে 2, তার মানে 2-এর থেকে যদি 2 বাদ দিই কত থাকছে 0। এরকম ভাগ আমরা কতক্ষণ করতে থাকবো? যতক্ষণ না 2 দিয়ে, যতক্ষণ পর্যন্ত 2 দিয়ে ভাগ যায় ঠিক ততক্ষণ আমরা এই ভাগটা করতে থাকবো। তো এরপর যে 0 1 1 1 0 1 লিখলাম, এটা আমরা কিভাবে উত্তরটা সাজাবো? আমরা একটা অ্যারো চিহ্ন, একটা তীর চিহ্ন দেব, যেটা নিচের থেকে উপরের দিকে দেব। নিচের থেকে উপরের দিকে আমরা সংখ্যাগুলোকে পরপর এবার লিখব। নিচে সবার নিচে ভাগশেষ কত এসেছে 1, তারপরে 1 দিয়ে যদি দিই সবার নিচে কত এসেছে 1, তারপরে কত এসেছে 0, তারপরে কত এসেছে 1, তারপরে কত এসেছে 1, তারপরে কত 0, তারপরে কত 0। জায়গাটা একটু শর্ট হয়ে গেল, বুঝতে হয়তো একটু অসুবিধা হবে, পরের উদাহরণটা আমি ঠিক করে বলে দিচ্ছি। তো এখানে আমরা কিন্তু বাইনারিতে রূপান্তর করলাম, অর্থাৎ এর বেস কত হবে 2। আর একটা জিনিস মনে রাখবেন, বাইনারিতে রূপান্তর সেক্ষেত্রে আমাদের এখানে যে কটা সংখ্যা আসবে সব কিন্তু 0 আর 1 এই দুটো সংখ্যা দিয়েই আসবে। তো এটা আমরা 44-এর অর্থাৎ কোনো পূর্ণ সংখ্যার বেলায় কিভাবে করব সেটা দেখে নিলাম। এরপর যদি কোনো দশমিক যুক্ত কোনো সংখ্যা থাকে, দশমিক যুক্ত কোনো সংখ্যা দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা দশমিক পদ্ধতি থেকে বাইনারি পদ্ধতিতে কিভাবে রূপান্তর করব চলুন দেখে নিই। মনে করুন 0.3 আছে, এর বেস কত 10। এখান থেকে আমরা কিভাবে বেস 2-তে যাব? যখন পূর্ণ সংখ্যা ছিল সেক্ষেত্রে আমরা কি করছিলাম 2 দিয়ে ভাগ করছিলাম। কতক্ষণ এই ভাগটা চলছিল? যতক্ষণ না 2 দিয়ে ভাগটা শেষ হয়, ভাগ যায় ততক্ষণ। আর এখন দশমিক যুক্ত কোনো সংখ্যার ক্ষেত্রে আমরা কি করব 2 দিয়ে গুণ করব। এখানে দেওয়া আছে 0.3, এটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি কত পাবো 0.6। এখন দশমিক, এই দশমিকের বাঁ সাইডে যে সংখ্যাটা পাবো সেটাকে আমরা অ্যারো দিয়ে লিখব, আর ডান সাইডের যে সংখ্যা অর্থাৎ যে ভগ্ন অংশযুক্ত যে সংখ্যাটা আছে সেটাকে পুনরায় আমরা 2 দিয়ে আবার গুণ করব। তার মানে 0.6 এটাকে আমরা আবার 2 দিয়ে গুণ করছি, অ্যান্সার কত পাচ্ছি 1.2। দশমিকের বাঁ সাইডে যে সংখ্যাটা আছে 1 সেটাকে আমরা তীর চিহ্ন দিয়ে লিখলাম, আর ডান দিকে যে সংখ্যাটা আছে অর্থাৎ ভগ্ন অংশযুক্ত সংখ্যা 0.2 এটাকে আবার আমরা 2 দিয়ে গুণ করছি। 0.2 ইন্টু কত 2, 2 দিয়ে গুণ করছি, কত পাচ্ছি 0.4। দশমিকের বাঁ দিকের যে সংখ্যাটা আছে 0 এটাকে আমরা অ্যারো দিয়ে লিখলাম, আর ডান দিকের যে সংখ্যাটা আছে সেটাকে পুনরায় আমরা আবার 2 দিয়ে গুণ করছি, মানে 0.4 ইন্টু 2, এটাকে কত পাচ্ছি 0.8। এই 0টাকে আমরা আবার অ্যারো দিয়ে লিখছি, আর ডান দিকের যে সংখ্যাটা আছে তো ভগ্নাংশযুক্ত যে সংখ্যা সেটাকে আবার আমরা 2 দিয়ে গুণ করব, কিন্তু জায়গা যেহেতু নেই সেহেতু আর করলাম না। এক্ষেত্রে কত দূর পর্যন্ত আমরা 2 দিয়ে গুণ করতে করতে যাব? বইয়ের ভাষায় বলতে গেলে যতক্ষণ আমাদের সংখ্যাটা রিপিট হচ্ছে, অর্থাৎ এখানে 0 1 0, এখানে কিন্তু আমাদের 0 রিপিট হয়ে গেছে, আমরা আর না করলেও আমাদের চলবে, যতক্ষণ না রিপিট হচ্ছে ততক্ষণ আমরা করব। বা 3 অঙ্ক বিশিষ্ট 3 অঙ্কের 3 বার গুণ করলে আমাদের হয়ে যাবে, যে 3টে আমাদের অ্যান্সার বার করলেই 3 অঙ্ক বিশিষ্ট অ্যান্সারটা বার করলে আমাদের আর করা লাগে না সাধারণত। তো এক্ষেত্রে আমরা অ্যান্সারটা কিভাবে লিখব? এক্ষেত্রে আমরা আগের ক্ষেত্রে কিভাবে গেলাম, নিচের থেকে উপরের দিকে তীর চিহ্ন দিলাম, অর্থাৎ আমরা অ্যান্সারটা লিখলাম নিচের থেকে উপরের দিকে। এক্ষেত্রে আমরা লিখব উপরের থেকে নিচের দিকে তীর চিহ্ন, অর্থাৎ অ্যান্সারটাকে আমরা উপর থেকে পরপর নিচের দিকে নিতে নিতে আসবো। তো এক্ষেত্রে আমাদের অ্যান্সার কত হবে? প্রথম আছে কত 0, তারপরে কত আছে 1, তারপরে কত আছে 0, তারপরে কত আছে 0। তো এই পর্যন্ত আমরা 4 অঙ্ক বিশিষ্ট এখানে 4টে ঘর নিলাম। তো এর বেস কত হবে 2, যেহেতু বাইনারিতে রূপান্তর করলাম দশমিক পদ্ধতি থেকে বাইনারি পদ্ধতিতে। তো এরপর যদি আমাদের পূর্ণ সংখ্যার ভগ্নাংশ সংখ্যা একসাথে দেওয়া থাকে সেক্ষেত্রে কি করব? মনে করুন এই যে 44.3টাকে নিলাম। তো এক্ষেত্রে
এটাকে তো 10a আকারে লিখব, বাইনারি পদ্ধতিতে রূপান্তর বেস হবে 2। কীভাবে পাবো? তো এক্ষেত্রে আমরা 44, ফার্স্টে কত ছিল 44, 10 বেস। আমরা বাইনারি পদ্ধতিতে কত পেয়েছিলাম এর মান একবার দেখে নিই, 101100। কত পেয়েছিলাম? 101100। এর বেস কত? 2। আর 0.3 এটাকে আমরা বাইনারি পদ্ধতিতে কত পেয়েছিলাম একবার দেখে নিই, 0100। এক্ষেত্রে আমার একটু ভুল হয়ে গেল, এখানে যেহেতু পয়েন্ট আছে তাই আমরা এখানে একটা পয়েন্ট কিন্তু সামনে জুড়ে দেব, 0.0100। তার মানে পয়েন্টের পর যে সংখ্যাটা সেটাই আমাদের এখানে বার হয়েছে। তো এক্ষেত্রে আমরা কত পেয়েছিলাম? 0. অ্যান্সারটা কত ছিল? 0100। এর বেস কত হবে? 2। তো এখন আমাদের এই পুরো সংখ্যাটাই কিন্তু দেওয়া আছে 44.3। তো সেক্ষেত্রে আমরা কিভাবে লিখব? এক্ষেত্রে আমরা লিখব 44-এর বেলায় কত বার হলো? 101100। আর 0.3-র বেলায় কত বার হলো? পয়েন্টটা বসিয়ে দিলাম, 0100। এর বেসটাকে 2 দিয়ে দিলেই আমাদের অ্যান্সার চলে আসবে। তো এই হলো আমাদের কোনো দশমিক যুক্ত যদি সংখ্যা থাকে সেটাকে দশমিক পদ্ধতিতে বাইনারি পদ্ধতিতে রূপান্তর, দশমিক পদ্ধতি থেকে বাইনারি পদ্ধতিতে রূপান্তর। তো বন্ধুরা, এই ছিল আজকের টপিক। যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ, গুড বাই।